এরশাদ সাহেবের সময়, জিয়া রহমান সাহেবের সময় প্রথম সংবিধানকে বাতিল করা হয়েছে, তারপরে বাকি কাজ করা হয়েছে। তো এবারও সংবিধানকে যদি স্থগিত করে বাকি কাজ করা হতো, এটা আমি মনে করি এটাই উত্তম হতো। ঘোষণাপত্র দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই দেশের আওয়ামী লীগ যা কাজ করেছে তার বিরুদ্ধে এই দেশটাকে উপরের দিকে উঠাতে হলে সবাইকে এক হতে হবে। প্রতিবারই কিন্তু যেমন এরশাদ সাহেবের সময়, জিয়া রহমান সাহেবের সময় প্রথম সংবিধানকে বাতিল করা হয়েছে, তারপরে বাকি কাজ করা হয়েছে। তো এবারও সংবিধানকে যদি স্থগিত করে বাকি কাজ করা হতো, এটা আমি মনে করি এটাই উত্তম হতো। এটা সমষ্টিগত ব্যাপার, এইটা সিদ্ধান্ত দেবে সবাই মিলে। এটা ব্যক্তিগত মতামতের এখানে কোনো ইয়ে রাখে না। তবে আমি বিশ্বাস করি, একটা গ্রামের ভাষায় বলতো যে যদি তাকে বন্দের মন গাং ভরিতে কতক্ষণ। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কথাটা বুঝতে পারছেন না বুঝেন নাই? নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি পরিষ্কার থাকে, যারা এই স্বাধীনতায় জীবন দান করেছে, যারা এই স্বাধীনতায় রক্তক্ষয় করেছে, যারা এই স্বাধীনতায় পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদেরকে আমরা আমাদের ভাই হিসাবে আমরা যে আজকে যে সুবিধাগুলি পাইতেছি, এই সুবিধাগুলি আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকে, তাদের এই আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই নিয়ত যদি আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ সমস্ত সমস্যা আমাদের সমাধান হবে। ঘোষণাপত্র দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই দেশের আওয়ামী লীগ যা কাজ করেছে তার বিরুদ্ধে এই দেশটাকে উপরের দিকে উঠাতে হলে সবাইকে এক হতে হবে। এক হওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ বিভক্ত হয়ে এক বাবার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তান যদি একত্র থাকে, তাহলে বাপের পক্ষে সম্ভব হবে সংসারটার উন্নতি করা। আর যদি ওরা ভাগ হয়ে যায়, তাহলে বাবার পক্ষেও কিন্তু সম্ভব হবে না সংসারের উন্নতি করা। এটা তো সংসারের মতোই দেশটা।